নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কমন কিন্তু খুব টেস্টি একটি রেসিপি। আমি আজকে বানাবো পেঁয়াজ পোস্ত। তার জন্য দেখুন এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। খুব বেশি পাতলা করার দরকার নেই, এরকম লম্বা লম্বা কুচিয়ে নিলেই হয়ে যাবে লম্বা লম্বাভাবে। দেখুন আমার সমস্ত পেঁয়াজটা কোচানো হয়ে গেছে। এবার একটা মিক্সির বাটিতে আমি পোস্ত নিয়ে সেই পোস্তটাকেও বেটে নেব। পেঁয়াজ পোস্তটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, আমি এখানে পোস্ত নিয়েছি 2 টেবিল চামচ মতন, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা গন্ধ বেরোলেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা প্রথমে। কিন্তু পেঁয়াজ ভাজার সময় কোনো নুন বা হলুদ দিতে হবে না, আগে শুকনোভাবেই পেঁয়াজটা ভেজে নিতে হবে, নাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, লাল হবে না। যাই হোক, এবার দেখুন আমার লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি নুন হলুদটা দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নেওয়া পোস্ত আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আমি নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঘরে যখন কিছুই সবজি থাকে না রান্না করার জন্য, তখন শুধু পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা কিন্তু খুব অসাধারণ হয় খেতে। আর গরম ভাতের সাথে বা রুটি দিয়েও কিন্তু এটা খাওয়া যেতে পারে। যাই হোক, দেখুন আমি পোস্তটা দিয়ে এবার একটুখানি 2 মিনিট মতন নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, যাতে পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার এই মিক্সির বাটিটা ধুয়েই আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই, কেন পেঁয়াজটা আমাদের ভাজাই হয়ে গেছে। আমি এতে মিক্সির বাটিটা ধুয়েই এই হাফ কাপের থেকে একটু বেশি জল দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ হতে দিতে হবে। ঢাকা দিয়ে মিনিট 5 মতন রাখলেই কিন্তু একদম পেঁয়াজ পোস্ত আমার রেডি হয়ে যাবে। জলটা শুকিয়ে একদম মাখো মাখো এইরকম করে নিতে হবে। এবার সবশেষে আমি এর মধ্যে অল্প পরিমাণ একটুখানি চিনি দিয়ে দেব। পোস্ত কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে। আমি এখানে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল আপনার পেঁয়াজ পোস্ত। গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং খেয়ে আমাকে বলবেন কেমন লাগে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।